প্রিয় রিফাত মাহবুব সাকিব। আমি রিফাত মাহবুব সাকিবকে আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। মঞ্চ উপবিষ্ট সকল অতিথিবৃন্দ এবং সামনে আগত সকল অতিথিবৃন্দ, সকল জার্নালিস্ট ভাই বোনেদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে শেরে বাংলা ফজলুল হক এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কথা বলতে গেলেও যথেষ্ট পরিমাণ যোগ্যতার প্রয়োজন হয়, যেটা আমার এর কানাকড়ি পর্যন্ত আমার নেই আর কি। শেরে বাংলা একে ফজলুল হক বিংশ শতাব্দীর প্রথমার্ধে একজন প্রভাবশালী বাঙালি রাজনীতিবিদ এবং একজন আইনবিদ ছিলেন। তিনি অবিভক্ত বাংলার প্রথম এবং দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন। কৃষি, শিক্ষা এবং রাজনীতি তিনটা ক্ষেত্রেই ছিলেন তার সমান অবদান। এখন আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবো, সেটা হচ্ছে যে শেরে বাংলা একে ফজলুল হক তো অনেক বড় মাপের একজন নেতা ছিলেন। এরপরে কিন্তু আমরা ওইরকম লেভেলের নেতা কিন্তু আমরা কাছে ধরে নেতাও কিন্তু পাইনি। এখন শেরে বাংলা ফজলুল হক তো সবসময় তৈরি হবেন না, কিন্তু ভালো লেভেলের নেতা কিন্তু আমরা চাইলেই কিন্তু তৈরি করতে পারি। সেটা আমি যদি একটু ভিন্নভাবে বলি, সেটা হচ্ছে যে নেতা কিন্তু প্রথমে তৈরি হয় নিজের পরিবার থেকে, তারপরে সমাজে, তারপরে দেশে, তারপরে সে বিখ্যাত হয় সারা পৃথিবীতে। আজকালকার যুগে যেটা অহরহ যেটা ঘটছে, হয়তো অনেক মা বোনেরা আমার উপরে হয়তো রাগ করে থাকতে পারে। আমি এতকাল বা গত প্রোগ্রাম পর্যন্ত মেয়েদের নিয়ে কথা বলেছি, মহিলাদের নিয়ে কথা বলেছি, তাদের অভাব, তারপরে তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু আমি এবার একটু ভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবো। সেটা হচ্ছে যে নেতা হতে গেলে পরিবার থেকে প্রথমে তাকে নেতা হতে হবে। দয়া করে কোনো মহিলা এবং মা বোনেরা কোনো সন্তানের সামনে তার বাবাকে কখনো ছোট করবেন না, ছোট করে কথা বলবেন না। তাহলে সে কি হয়, একজন পুরুষ কিন্তু সর্বপ্রথম সবচেয়ে বেশি কষ্ট পায় যখন নিজের সন্তানের সামনে যখন তার সম্মানকে ভুলুন্ঠিত করা হয়। সে কিন্তু প্রথম আঘাতটা পায় সেখান থেকে। এবং আপনারা স্বামী স্ত্রীরা কখনো ঝগড়া বিবাদ করেনও, সেটা কখনো সন্তানের সামনে করবেন না, কারণ সন্তানের সামনে আপনারা দুজনেই কিন্তু ছোট হয়ে যাচ্ছেন। তো নেতা হতে গেলে একজন পুরুষকে পরিবারের মধ্য থেকে তাকে হিরো হিসাবে উপস্থাপন করতে শিখুন। সন্তানদের সামনে তার বাবাকে হিরো হিসাবে থাকতে শেখান। তো সেখান থেকেই কিন্তু একটা পুরুষের কাঁধে কিন্তু অনেক রকমের দায়িত্ব থাকে। ফ্যামিলির দায়িত্ব থাকে, সমাজের দায়িত্ব থাকে, অফিসের দায়িত্ব থাকে, ব্যবসার দায়িত্ব থাকে, আরো কত কিছু। তো সেখান থেকেই কিন্তু আমরা যদি এখান থেকেই এভাবে চিন্তা করি, তাহলে আস্তে আস্তে কিন্তু সামনে থেকে কিন্তু ভালো নেতা কিন্তু আমরা পেতে পারি। আর পুরুষ হচ্ছে একটা পরিবারের গার্ডিয়ান। তো গার্ডিয়ানকে যখন রেসপেক্ট করতে শিখবে, তার ওয়াইফ থেকে শুরু করে তার সন্তানেরা, সে কিন্তু আস্তে আস্তে তার মধ্যে কিন্তু একটা অনার কিন্তু তৈরি হবে, সে কিন্তু তার মধ্যে কিন্তু একটা লিডারশিপ তৈরি হবে। তো বাবাকে প্রথমে লিডার হিসাবে তৈরি করুন, এবং আস্তে আস্তে কিন্তু সেখান থেকে কিন্তু সমাজে কিন্তু বড় লিডার কিন্তু তৈরি হবে। পুরুষ হচ্ছে সিংহ, তো সিংহকে সিংহের মধ্যে থাকতে দিন। সিংহকে যদি আপনি বিড়াল হিসাবে তৈরি করেন, ফ্যামিলির ভিতরেই আপনি ভালো লিডার কিভাবে আশা করতে পারেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। তো আশা করছি যে সমাজে এই ধরনের ছোটখাটো শিক্ষাগুলো থেকেই আস্তে আস্তে সামনের দিনগুলোতে বড় লিডার হয়তো আমরা পেতে যাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।